ম্যাথজনের পক্ষ থেকে শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানিয়ে এ পর্বে আমরা শুরু করছি ক্লাস 12-এর সমাকল। আর এ পর্বে থাকবে সৌরেন্দ্রনাথ দের প্রশ্নমালা 6B এর উত্তরপত্র। আর এ পর্বে এই উত্তরপত্রে থাকবে অতি সংক্ষিপ্তের কিছু অংশ এবং সংক্ষিপ্তের কিছু অংশ। যাই হোক, দীর্ঘায়িত করব না, আমরা আসছি অতি সংক্ষিপ্ত 19-এর দাগ। তা অতি সংক্ষিপ্ত 19-এর দাগে কী আছে অঙ্কটা? ইন্টিগ্রাল 1 + 2x² বাই x² ইন্টু 1 + x² dx। এর আগে আমরা 18 দাগ পর্যন্ত আগে যে ভিডিও আপলোড করেছে সেখানে আছে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। যাই হোক, 2x² লিখছি 1 + x² প্লাস x² অর্থাৎ x² প্লাস x² 2x² হচ্ছে, তাহলে ডিভাইড বাই x² ইন্টু 1 + x² dx। তাহলে সমান, তাহলে এটা বিচ্ছেদ নিয়মে ভাগ করলে হবে কি ইন্টিগ্রাল dx বাই x² প্লাস ইন্টিগ্রাল, এখানে ভাগ করলে x² কাটবে, হবে dx বাই 1 + x² সমান, তাহলে এটা কি x⁻²। তাহলে x⁻²-র ইন্টিগ্রেশন করলে কি হবে? x⁻² + 1 বাই হচ্ছে -2 + 1, অর্থাৎ হবে -1/x। সেটা আমরা একবারেই লিখে দিচ্ছি -1/x প্লাস এটা কি dx বাই 1 + x², অর্থাৎ আমাদের ইন্টিগ্রেশনের সূত্র কি ছিল? ইন্টিগ্রাল dx বাই a² প্লাস x² সমান 1/a tan ইনভার্স x/a। এই সূত্র আমরা প্রয়োগ করব। তাহলে এর জায়গায় 1 আছে, অর্থাৎ এটা হবে tan ইনভার্স x প্লাস c। এরপরে আমরা আসছি 20 দাগ, অতি সংক্ষিপ্ত 20 দাগ। তা অতি সংক্ষিপ্ত 20 দাগে আছে কি ইন্টিগ্রাল cos x dx বাই রুটের ভিতরে cos 2x। তা আমরা জানি cos x কার ডেরিভেটিভ? sin x এর ডেরিভেটিভ। তাহলে cos 2x কে আমরা sin এর যে সূত্র আছে ট্রান্সফার করব। তাহলে ইন্টিগ্রাল cos x dx বাই রুটের মধ্যে 1 - 2 sin² x। তাহলে এবার আমরা কি ধরব? √2 sin x সমান z ধরব। ধরলে আমাদের উত্তর চলে আসবে। এরপর আসছি 21 দাগ। দাগে আছে sin x বাই ইন্টিগ্রাল sin x বাই cos 2x। তাহলে cos 2x, এখানে dx এর সব sin x, তাহলে কার ডেরিভেটিভ? sin x। cos x এর ডেরিভেটিভ -sin x, অর্থাৎ sin x আনতে গেলে আমরা cos 2x-টাকে cos এ ট্রান্সফার করব, অর্থাৎ sin x dx বাই 2 cos² x -1। আর এবার আমরা ধরে নেব √2 cos x সমান z ধরে নেব, ধরে ডেরিভেটিভ করে বা অবকল করে এখানে মান বসালে সূত্র করলে উত্তর চলে আসবে। এখানে ইজি সূত্র হবে a² - x² এর সূত্র, x² - a² এর সূত্র চলে আসবে। খুব সহজে আমরা প্রমাণ করতে পারবো। আর এই ধরনের সূত্র আমরা আগের ভিডিওতে অনেকগুলো করেছি। এরপর আমরা আসছি 22-এর দাগ, ইন্টিগ্রাল dx বাই রুটের ভিতরে 1 - x² ইন্টু 1 প্লাস sin ইনভার্স x তার হোল স্কয়ার। তাহলে আমরা sin ইনভার্স x এর ডেরিভেটিভ কি জানি? 1 / রুটের ভিতরে 1 - x²। তাহলে dx এর সহগ আছে 1 / রুটের ভিতরে 1 - x², সেজন্য আমরা sin ইনভার্স x সমান z ধরে নিলাম। তাহলে হবে কি 1 / রুটের ভিতরে 1 - x² dx সমান হচ্ছে dz। তাহলে সমান ইন্টিগ্রাল dz বাই 1 প্লাস z²। আর এটার সূত্র কি? এটা মোস্ট ইজি। তাহলে tan ইনভার্স z প্লাস c, আর z এর মান কি আছে? sin ইনভার্স x, এখানে বসালে উত্তর চলে আসবে। এরপর আমরা আসছি 23 দাগের অঙ্কে।
23 দাগে কি আছে? 23 দাগে আছে ইন্টিগ্রাল ডিএক্স বাই এক্স ইন্টু স্কোয়ার রুট অফ 4 মাইনাস লগ এক্স তার হোল স্কোয়ার। তাহলে ডিএক্স এর সহগ কি আছে? 1/x। তাহলে শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই ধরে ফেলেছে এখন কি করতে হবে? লগ এক্স সমান জেড ধরতে হবে, তার কারণ লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/x। আমি বারবার বলেছি এমন কিছু ধরবো যার ডেরিভেটিভ জন্য ডিএক্স এর সহগ আসে। তাহলে এখানে কি ধরবো আমরা? লগ এক্স সমান জেড ধরে নেব। তাহলে এখান থেকে কি আসবে? 1/x আর ডিএক্স সমান ডিজেড। তাহলে সমান আসলো ইন্টিগ্রাল ডিজেড বাই রুটের মধ্যে 4টাকে লিখছে 2 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এটা কি? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের কী সূত্র ছিল? সাইন ইনভার্স এক্স বাই এ। আর এখানে তাহলে কি হবে? সাইন ইনভার্স জেড বাই 2 প্লাস সি। এখানে জেডের মান বসালেই উত্তর চলে আসবে। এরপরে আসছি আমরা 24 দাগের অঙ্কে। তা 24 দাগে যে অঙ্ক আছে সেখানে কি আছে? ইন্টিগ্রাল ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 2x। তা আমাদের সুরেন্দ্রনাথদের বইতে যেটা আলোচনা করা আছে, এইরকম যদি দ্বিঘাত রাশি থাকে তাহলে কি করার কথা? এটা বর্গের ফর্ম করার কথা। তা আমরা বলবো যে ফ্যাক্টর বা যে রাশিগুলো উৎপাদকে বিশ্লেষণ করা যাবে সেগুলোকে উৎপাদক করে বিচ্ছেদ নিয়মে করলেই খুব সহজে উত্তর মিলে যাবে এবং খুব সহজেই অঙ্ক কমপ্লিট করা যাবে। সেই জন্য এক্স মাইনাস 2a হলো, তাহলে একটা উৎপাদক এক্স আর একটা এক্স মাইনাস 2a। তাহলে এটাকে আমরা বিচ্ছেদ নিয়মে ভাগ করে দেব, আলাদা করে দেব, অর্থাৎ 1/x মাইনাস 2a মাইনাস 1/x dx। তাহলে এটা লসগু করলে এটাই চলে আসছে, কিন্তু উপরে কি আসছে? এক্স, এখানে আসবে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 2a, তাহলে 2a বেশি থাকছে সেজন্য 1/2a। তাহলে সমান 1/2a ইন্টু, তাহলে এটার ডেরিভেটিভ কি? এক্সের ডেরিভেটিভ 1, এটা 0, তাহলে নিচের ডেরিভেটিভ উপরে আছে, তাহলে লগ অফ এক্স মাইনাস 2a মাইনাস এটা লগ এক্স প্লাস সি। এবার লগ অফ মাইনাস আছে, লগ অফ সামথিং মাইনাস লগ অফ সামথিং, তাহলে লগ অফ এইটা মাইনাস বাই হচ্ছে এক্স হবে, লগ অফ এক্স মাইনাস 2a বাই হচ্ছে এক্স হবে, সেটাই হবে আমাদের উত্তর। এরপরে আসছি আমরা 25 দাগে, অর্থাৎ অতি সংক্ষিপ্তের লাস্ট অঙ্ক। এরপরে আমরা সংক্ষিপ্তে যাব। তা যাই হোক, অতি সংক্ষিপ্তের লাস্ট যে অঙ্ক আছে সেটা ডিএক্স বাই 2x মাইনাস এক্স স্কোয়ার। এখানেও তাহলে কি দ্বিঘাত এবং সেটাকে উৎপাদক করা যাচ্ছে, সেজন্য আমরা কি করে নিচ্ছি? ডিএক্স বাই এক্স ইন্টু 2a মাইনাস এক্স। তাহলে এটাকেও আমরা আলাদা করে নেব, তাহলে 1/x প্লাস 1/2a মাইনাস এক্স আর ডিএক্স। তাহলে এবার যদি আমরা লসগু করি তাহলে কী হবে? উপরে 2a থাকবে, তাহলে 1/2a, তাহলে সমান 1/2a ইন্টু, তাহলে এটা 1/x এর ইন্টিগ্রেশন লগ এক্স, আর এটা ডেরিভেটিভ করলে কি মাইনাস হবে, সেই জন্য প্লাসে মাইনাসে মাইনাস লগ অফ 2a মাইনাস এক্স প্লাস সি। এটাও সেই লগের প্রপার্টি করলে উত্তর চলে আসবে। এরপর আসছি আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী যে অঙ্ক আছে তার আলোচনায় আসছি। তা প্রথমে আসছে একের দাগে কি আছে? ইন্টিগ্রাল ডিএক্স বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স। এখানেও দ্বিঘাত আছে। আমরা জানি কি এর রুটের ভিতরে যদি দ্বিঘাতও থাকে তাহলে দের বইতে যে আলোচনা আছে সেখানে কি বলা আছে? বর্গের ফর্ম করা আছে। কিন্তু আমরা এখানে এক কথা বারবারই বলবো যে না, শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমরা দেখো যে না উৎপাদক করা যাচ্ছে তাহলে অবশ্যই উৎপাদক করে নেবে। তাহলে এটা কি হবে? এক্স মাইনাসে, এবার যে কোনো একটা উৎপাদক সমান আমরা জেড স্কোয়ার ধরে নেব। তাহলে আমরা ধরে নিচ্ছি এক্স সমান জেড স্কোয়ার, তাহলে হবে ডিএক্স সমান 2z ডিজেড, তাহলে সমান ইন্টিগ্রাল 2z ডিজেড বাই, তাহলে এটা হবে জেড ইন্টু রুটের ভিতরে জেড স্কোয়ার মাইনাস এ আছে, তাহলে সেটাকে লিখছি আমরা রুট এ তার হোল স্কোয়ার, তাহলে জেড আউট, তাহলে সমান 2 ইন্টু, তাহলে কী হবে? ইন্টিগ্রাল ডিজেড বাই রুটের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের কী সূত্র ছিল? লগ অফ এক্স প্লাস এক্স অর্থাৎ কি জেড প্লাস
রুটের ভিতরে এই পুরো যা আছে তাই, অর্থাৎ জেড স্কোয়ার মাইনাস এ প্লাস সি। এবার এখানে জেডের মান বসালেই উত্তর চলে আসবে। এরপর আমরা আসছি সংক্ষিপ্ত উত্তরধর্মী দুইয়ের দাগ। দুইয়ের দাগ আমরা একবার সেম অঙ্ক, এই একের দাগের মতো ইন্টিগ্রাল ডিএক্স বাই রুটের ভিতরে 2x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানেও একই কাজ, আমরা ওটা যা করেছি এটা একই নিয়মে এগিয়ে যাব, গেলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে এটা শিক্ষার্থী বন্ধুদের জন্য বাড়ির কাজ থাকলো। এরপরে আসছে তিনের দাগে। তাহলে তিনের দাগে কি আছে, ইন্টিগ্রাল সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই স্কোয়ার রুট অফ 5 মাইনাস সেক স্কোয়ার এক্স। তাহলে কার ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, ট্যান এক্সের ডেরিভেটিভ। তাহলে আমরা এই সেক স্কোয়ারটাকে আমরা ট্রান্সফার করব। তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই রুট, তাহলে সেক স্কোয়ার এক্স সমান কি 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স। তাহলে 5 মাইনাস 1 করলে হবে 4 আর মাইনাস ট্যান স্কোয়ার এক্স। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা ঠিকই ধরেছো, যে এবার তাহলে আমরা কি ধরবো, যে না ট্যান এক্স সমান জেড ধরবো। কেন ধরবো, ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স। তাহলে আমরা এখানে লিখবো ট্যান এক্স সমান জেড। তাহলে কি আসবে, সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান ডিজেড। তাহলে সমান আসছে কি ডিজেড বাই স্কোয়ার রুট অফ 2 স্কোয়ার মাইনাস এটা হবে জেড স্কোয়ার। তাহলে ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেটা কী ছিল, সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে এটা কী হবে, সাইন ইনভার্স জেড বাই 2 প্লাস সি। এবার এখানে জেডের মান বসালে উত্তর চলে আসবে। এরপর আসছি আমরা চারের দাগে। চারের দাগে কি আছে, ইন্টিগ্রাল ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8। তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে এখানে আমরা উৎপাদক করতে পারছি না, যার জন্য অবশ্যই এটা আমরা বর্গের ফর্ম করে নেব। তাহলে ইন্টিগ্রাল ডিএক্স বাই, তাহলে এখানে আমরা 8টাকে 4 প্লাস 4 করবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, ওইটা মিলে হবে এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস 4 থাকবে, 4টাকে লিখছি আমরা 2 স্কোয়ার। তাহলে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের সূত্র। তাহলে এর জায়গায় 2 আর হচ্ছে এক্সের জায়গায় এক্স প্লাস 2। তাহলে সমান কি 1 বাই এ ট্যান ইনভার্স এক্স প্লাস 2 বাই হচ্ছে 2 প্লাস সি। এরপর আমরা আসছি পাঁচের দাগে। তা পাঁচের দাগে কি আছে, পাঁচের দাগে আছে ইন্টিগ্রাল ডিএক্স বাই 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। তাহলে এটা উৎপাদক করা যাবে। তাহলে এটা উৎপাদক করলে কি হবে, ইন্টিগ্রাল ডিএক্স বাই, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে শিক্ষার্থী বন্ধু তোমরা যেটা পাবে সেটা হচ্ছে এক্স প্লাস 2 ইন্টু হচ্ছে 2x প্লাস 1। এইটা তোমরা পাবে, এটা তোমরা উৎপাদকটা করে নেবে। তাহলে এইটাকেও আমরা বিচ্ছেদ নিয়মে ভাগ করবো। আমি বারবার একটা অনুরোধ রাখবো শিক্ষার্থী বন্ধুদের কাছে, যেখানে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে অবশ্যই উৎপাদক করে নেবে, তাহলে দেখবে অতি সহজে অঙ্ক উত্তরের সঙ্গে মিলে যাবে এবং খুব সহজ উত্তর আসবে, কোনো জটিল ফর্ম আসবে না। তাহলে ইন্টিগ্রাল 1 বাই না, এটা হবে 2 বাই 2x প্লাস 1 মাইনাস এটা হবে 3 বাই 3x প্লাস 1 dx। তাহলে কি এটার সঙ্গে এটা গুণ করলে 6x আর এটার সঙ্গে এটা গুণ করলে 6x, কারণ x আমি কাটবো সেই জন্য কিন্তু এখানে আমি 2 নিয়েছি আর এখানে 3 নিয়েছি, আর অটোমেটিক্যালি এই নিচের ডেরিভেটিভ উপরে চলে আসছে, কারণ এটা ডেরিভেটিভ করলে 2, এটা ডেরিভেটিভ করলে 3। তাহলে এখানে আসবে 6x প্লাস 3 আর এখানে আসবে মাইনাস 6x মাইনাস 2। তাহলে 3 মাইনাস 2 1, তাহলে এখানে 1 বাই বা কিছু একটা আনার প্রয়োজন হচ্ছে না। তাহলে সমান, তাহলে এটার ডেরিভেটিভ উপরে আছে, তাহলে লগ অফ 2x প্লাস 1 মাইনাস এটা কি হবে লগ অফ 3x প্লাস 1 প্লাস সি। তাহলে আমাদের এটা ফর্মটা কি আসবে, লগ অফ 2x প্লাস 1 বাই হচ্ছে 3x প্লাস 1। এই ছিল আমাদের 5এর দাগের অঙ্ক। এরপর আসছে আমরা 6এর দাগ। 6এর দাগে যে অঙ্ক আছে সেটা আছে ইন্টিগ্রাল ডিএক্স বাই 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। এক্ষেত্রে আমাদের উৎপাদক হবে না, সেই জন্য এটাকে আমরা অবশ্যই
বর্গের ফর্ম করব। আর বলে রাখি এই ফর্মের বেশ কিছু অঙ্ক আছে আমাদের এখানে, সেগুলো আমরা এর এর মতো করে বা সিমিলারলি এগুলোর এটার মতো আমরা করব। সেই জন্যে শিক্ষার্থী বন্ধুরা এটাকে ফলো করতে অনুরোধ করব। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স তাহলে সমান ইন্টিগ্রাল dx বাই 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ, কারণ এটা দুই কেটে গেলে এক্স হচ্ছে, প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1/4, আর সেটা মাইনাস 1/4, তাহলে সমান ইন্টিগ্রাল dx বাই, তাহলে মাইনাস 1 আছে প্লাস, তাহলে 1 প্লাস 1/4 অর্থাৎ হবে সেটা 5/4, প্লাস এটা হবে এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি করব, ইন্টিগ্রাল dx বাই √5/2 তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার। তাহলে এটা কি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের সূত্র, তাহলে সেটা কি এই ট্যান ইনভার্স, তাহলে 1/a, তাহলে 1/a কি √5/2 ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ বাই হচ্ছে √5/2। এবার এটাকে সিম্পলিফাই করলে উত্তর চলে আসবে। এরপর আমরা আসছি 7 দাগ। 7 দাগে যে ফর্মটি আছে সেটা হচ্ছে 7-2 আমরা করছি, 7-1 কি আছে, এক্স ডিএক্স বাই 4x⁴ প্লাস 4x স্কোয়ার প্লাস হচ্ছে 5। তাহলে এক্ষেত্রে যেহেতু উপরে এক্স আছে, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে আমরা এক্স পাই, সেই জন্য আমরা এখানে কি ধরবো, এক্স স্কোয়ার সমান জেড ধরে নেব। এক্স স্কোয়ার সমান জেড ধরার পর তারপরে আমরা কি করব, 2x dx সমান আমরা পাবো dz, তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রাল dz বাই কি হবে 4z² প্লাস 4z প্লাস হচ্ছে 5, তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রাল dx বাই 4z² প্লাস 4z প্লাস 1 প্লাস 4, 5কে 1 প্লাস 4 করলাম, তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রাল dx বাই, তাহলে এটা কি সূত্র, 2z প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে আবার চলে আসলো কি dz বাই, তাহলে এটা কি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ফর্ম আবার চলে এসছে, তাহলে সমান হাফ ইন্টু 1/a ইন্টু ট্যান ইনভার্স 2z প্লাস 1 বাই হচ্ছে 2। আর এখানে কি আছে, যেহেতু জেডের সহগ একটা 2 আছে, এই যে জেডের সহগ 2 আছে, সেজন্য হোল ডিভাইড বাই 2 হবে। তাহলে এবার ক্যালকুলেশন করলে বা এবং মান বসিয়ে দিলে উত্তর চলে আসবে। এরপর আমরা চলে আসছি 7-2 দাগ। 7-2 দাগ ইন্টিগ্রাল এক্স ডিএক্স বাই x⁴ প্লাস মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে আমরা কি করব, এক্স স্কোয়ার সমান আমরা জেড ধরে নেব। জেড ধরার পর যে ফর্মটা আসবে সেটা আমরা আগে করেছি, 6 দাগে যেটা করেছি ঠিক সে একই রকমভাবে করতে হবে, সেজন্য এটা আমরা আর করছি না। এরপর আমরা আসছি 8 দাগে। 8 দাগে আছে ইন্টিগ্রাল e⁴x dx বাই হচ্ছে 5 মাইনাস 4e⁴x মাইনাস e⁴2x। তাহলে এখানে কি ধরবো, e⁴x এর ডেরিভেটিভ হচ্ছে e⁴x, তাহলে আমরা এখানে ধরবো e⁴x সমান জেড, তাহলে আসবে কি e⁴x dx সমান dz, তাহলে সমান হচ্ছে ইন্টিগ্রাল dz বাই 5 মাইনাস 4z মাইনাস হচ্ছে জেড স্কোয়ার, তাহলে মাইনাস ইন্টিগ্রাল dz বাই জেড স্কোয়ার প্লাস 4z মাইনাস 5। তাহলে এটা কি হবে, এটা উৎপাদক করা যাচ্ছে, তাহলে উৎপাদক করে আমরা বিচ্ছেদ করে দিয়ে আমরা মান নিয়ে চলে আসব, কোনো সমস্যা হবে না। এটা খুব ইজি আমরা নামাতে পারবো, আগে যেভাবে করেছি বাকি অঙ্কগুলো সেই একই নিয়মে করতে হবে।
তা যাই হোক, এরপর আমরা আসছি 9-এর দাগ। 9-এর দাগে আছে ইন্টিগ্রাল ডিএক্স বাই এক্স ইন্টু স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স কিউব। তাহলে এখানে এক্স কিউব আছে, যার জন্য লব আর হরকে আমরা এক্স স্কোয়ার দিয়ে গুণ করছি। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স বাই এক্স কিউব ইন্টু স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স কিউব। এবার আমরা 1 প্লাস এক্স কিউব সমান জেড স্কোয়ার ধরছি। তাহলে কী হবে, 3x স্কোয়ার ডিএক্স সমান 2z ডিজেড। তাহলে মান বসালে এখানে কী হবে, 2/3। তাহলে 2/3 ইন্টিগ্রাল জেড ডিজেড বাই এক্স কিউবের মান কত, জেড স্কোয়ার মাইনাস 1, আর এটা রুটের বাইরে হবে জেড, কারণ রুটের ভিতরে জেড স্কোয়ার, তাহলে জেড জেড আউট। তাহলে এবার 2/3 ইন্টু এটা কি ডিজেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 1-এর সূত্র। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1-এর সূত্র কী ছিল, 1/2a লগ অফ এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ। তাহলে এটা 1/2 ইন্টু 1 ইন্টু লগ অফ কী ছিল, এক্স মাইনাস এ, অর্থাৎ জেড মাইনাস 1 বাই হচ্ছে জেড প্লাস 1 প্লাস সি। এবার ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। এরপর আমরা আসছি 10-এর দাগের অঙ্ক। 10-এর দাগে যে অঙ্কটি আছে সেখানে শিক্ষার্থীদের বন্ধুরা দেখলেই বুঝতে পারবে আমরা কি করব। তাহলে এক্স ইন্টু কী আছে, লগ এক্স তার হোল স্কোয়ার মাইনাস 6 লগ এক্স মাইনাস হচ্ছে মাইনাস না প্লাস 5। তাহলে ডিএক্সের সব 1/x আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বুঝতেই পারছো, তাহলে এখানে কি করতে হবে, আমরা অবশ্যই লগ এক্স সমান জেড ধরবো। তাহলে 1/x ডিএক্স সমান ডিজেড, তাহলে সমান ইন্টিগ্রাল ডিজেড বাই, তাহলে কি আসবে, জেড স্কোয়ার মাইনাস 6z প্লাস 5। তাহলে এখানেও কি হবে, এখানেও এটা উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। এবার উৎপাদকে বিশ্লেষণ করে আমরা বিচ্ছেদ করে দেবো, বিচ্ছেদ করে আমরা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলে উত্তর চলে আসবে। এই ছিল আমাদের এ পর্বের আলোচনা। পরবর্তী যে ভিডিও আছে সেই পরবর্তী ভিডিওয়ে আমরা সংক্ষিপ্ত বাকি অংশ আলোচনা করব, তারপরে দীর্ঘ আলোচনা করে দেব। আমরা এইভাবে পরপর বিভিন্ন অধ্যায় আমরা সম্পূর্ণ সমাধান এবং বিশ্লেষণ করে করে সমাধান করে দেব। যাই হোক, আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য শিক্ষার্থী বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।